আমার বরের দায়িত্ব নোংরা ফেলার। অন্যদিন কিন্তু আমি যাই, কিন্তু আজকে যেহেতু বর বাড়িতে আছে তাই জন্য আর হাত ছাড়া করলাম না এই সুযোগটা। বললাম তুমিই ফেলে আসো, আমি বাকি কাজকর্ম করি। আজকে কিন্তু আমাদের কুলারটাও বাইরের দিকে লাগানো হয়েছে, কারণ রুমে থাকলে না এত পরিমাণে গরম, মানে ঠান্ডা জল দিয়েও যেন বাতাসটা একদম গরমই আসে, যার জন্য বাইরের দিকে লাগানো হয়েছে। আর এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, মানে একদম মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়ি, এত আরাম লাগছিল। তো আজকের ব্রেকফাস্টে সকালে বানাবো হচ্ছে ম্যাগি। তো বরের যেহেতু আজকে একটুখানি লেট করেই ডিউটিতে যাবে, তাই জন্য কিন্তু আমিও আস্তে আস্তেই কাজ করছিলাম। আজকে রবিবার, তারপরও কিন্তু ডিউটিতে যেতে হবে, ওইটাই ওদের নিয়ম। তো যাই হোক, আমাদেরকে বলেছে যে ডিউটি থেকে একটুখানি তাড়াতাড়ি চলে আসবে, এসে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। যেতে পারবে অবশ্য, কিন্তু আমাদের কাছে কোনো স্কুটি নেই, যার জন্য প্রবলেম হয়ে যায়। তো দেখা যাক কী হয় না হয়, যদি স্কুটি পাওয়া যায় তাহলেই যাব, না হলে কিন্তু যাব না। তো এইদিকে দেখো ম্যাগিটা কীভাবে বানিয়েছি, একদম ঝোল ঝোল। আমার বরের এরকম পছন্দ, কিন্তু আমার এরকম পছন্দ না, আমার একদম ভাজা ভাজা ভালো লাগে। তো যাই হোক, কোয়ার্টারে এসে আমার বরের দেখো আদর ভালোবাসা একটুখানি বেড়ে গেছে মনে হচ্ছে। এটা আবার কেমন ধরনের ভালোবাসা ভাই, বুঝতেই পারলাম না। নামকল থেকে আশা 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 দেখবে না তাড়াতাড়ি এদিক থেকে চলে আসো। এখানে রেখেছি। টাটা করে দাও পাপাকে। পাপাকে একটু আদে করে দাও, একটু আদে করে দাও। কপালে কপালে একদিকে তোমাদের দাদাভাই গেছে, অন্যদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো অনেকদিন পর বৃষ্টি এসছে, একটু ভালোই বৃষ্টি হচ্ছে। আর এদিকে বাবাই হচ্ছে বৃষ্টি দেখছে বসে বসে, ওকে ঘরে আনার জন্য অনেক টানাটানি করছে, আসছে না। বাবাই একটু হাই করে দাও। পাপা চলে গেছিল, অনেক মন খারাপ ছিল, এখন বৃষ্টি দেখে দেখে একটু মনটা ভালো হয়েছে। কিন্তু বসে বসে বৃষ্টি দেখছি। আর রান্না বান্না বলতে আজকে তোমাদের দাদাভাই বলছে যে মাছ আনবে, মাছ খেতে ইচ্ছে করছে অনেক। আর এই দিকটায় হ্যাঁ ঠিক আছে, এই দিকটায় মাছ খুব একটা পাওয়া যায় না। একজনকে ফোন করেছে, মাছের দোকানের যে আড়তদার আর কি, ওনাকেই আড়তদার বলে নাকি মাছের দোকানের মালিক, তো ওনাকেই ফোন করেছে। তো উনি বলেছে যে একটু লেট হবে, দিয়ে যাবে। তো সেই ব্যাপার, প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কিন্তু, তো সেই ব্যাপার। আর ভাত আর হচ্ছে সঙ্গে ঢেঁড়স সেদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাইয়ের কথায়, এগুলোই নাকি করব। আর হচ্ছে মাছের ঝোল বানাবো, বাস এইটুকুই। তো মাছ আনলে, এখন ভাত হয়ে গেছে, ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছ কখন আসে অপেক্ষায় আছি। আর ঘরটা একটুখানি পরিষ্কার করব। তো চলো কি করি না করি সবকিছু দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি খুব ভালো লাগবে। বৃষ্টিটা এসেছে ভালোই হয়েছে, এত পরিমাণে গরম এদিকে তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, মানে এত পরিমাণে গরম আর কি, ঘরে আর থাকা যায় না। কুলারটাও আজকে বাইরে নিয়েছে, আর বৃষ্টিও শুরু হয়েছে, বেশ মজা হচ্ছে কিন্তু, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রচুর মজা হবে আজকে ঘুমাতে। কারণ এতদিন মানে কোয়ার্টারে এসেছি, এতদিন ঠিক করে কিন্তু এখনও পর্যন্ত ভালো করে একটা রাতও ঘুমাতে পারিনি এই গরমের যন্ত্রণায়। আর এদিকে দেখো আমি একটুখানি ঘরটাকে গুছাবো ভাবছি, খাটগুলোকে এইভাবে রাখছি, তো ভালো লাগছে না একসঙ্গে রাখতে। যেহেতু আমরা ওই মানে পাশের রুমে এখন বেড পেতেছি ঘুমানোর জন্য, ওই ঘরেই একটা জানলা আছে, এই ঘরে কোনো জানলা নেই, যার জন্য ওই ঘরে পেতেছি। এই যে, তো সামনের রুমে তো আর দরকার নেই দুইটা বেড একসঙ্গে লাগিয়ে রাখার, যার জন্য দুই সাইড করে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর আগে খাটগুলো ছিল এইভাবে, এখন এই যে এইভাবে করে দিয়েছি। আর মাঝখানে যে উঁচু জায়গাটা, এখানটায় হচ্ছে ঠাকুর রাখবো, আর কেউ ঘরে আসলে বসবে এখানটায়, সেই জন্য এইভাবে করে দিয়েছি। আর এখন তো এই রুমটাই ঘুমানো হবে, কারণ এইখানটায় যেহেতু কুলারটা লাগানো হয়েছে সেই জন্য। তো চলো আস্তে আস্তে গুছাই, একা একাই সবকিছু করতে হচ্ছে, কিছু করার নেই। ওর পাপা কখন আসবে, ওর পাপার আশায় থাকলে হবে না, সেই জন্য একা একাই সবকিছু করে নিচ্ছি। তো কেমন লাগছে জানিও, এখনো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি, পুরোপুরি আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বলবে কিন্তু অবশ্যই কেমন লাগলো আমার নতুন কোয়ার্টারের লুকটা। ঠিক আছে, কি করছো দুষ্টামি? দেখো এই বেডগুলো গোছানো আমার একদম কমপ্লিট, এই যে দুই সাইডে দুইটা রেখেছি।
আর এখন হচ্ছে ওই ঘরটা গোছাবো আর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো ভাবছিলাম। আর এই দেখো এইখানটা কিন্তু প্রথমে ঠাকুর রেখেছিলাম আমি, তো এখন যেহেতু ওই ঘরটা বেডরুম হবে সেই জন্য বেডরুমে ঠাকুর রাখাটা কেমন একটা লাগে না, সেই জন্য সামনে এইখানটায় নিয়ে আসবো আর কি। আর দেখো হঠাৎ করে চলে গেল কারেন্টটা, ভাবলাম তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো কিন্তু অর্ধেক কিছু শেয়ার করতে পারবো না, কারেন্ট চলে গেছে। তো অন্ধকার একদম ঘর, এটা হচ্ছে চার্জের লাইট, এই জন্য এটা একটুখানি জ্বলে আছে। তো যাই হোক যতটুকু পারি শেয়ার করবো, না পারলে আর কি করবো বলো। ছেলের বাবা তো হেল্প করতে পারছে না, কিন্তু ছেলে আমার প্রচুর হেল্প করছে, আমার পেছন পেছন ঘোরা, মানে আমি যেটাই করছি সেটাই ওকেও করতে হবে, প্রচুর হেল্প করে দিচ্ছে কিন্তু আমাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আবার এসেছিল এই কাজটাও করবে, কিন্তু আমি বকা দেওয়াতে এখান থেকে আবার চলে গেছে, এখন নিজের কাজ করছে। দেখো কত বড় বড় বানর চলে এসছে, এই যে আমি ওই ঘর থেকে দৌড়ে এসেছি, কিসের আওয়াজ হচ্ছে, এই যে দেখো বসে আছে। সুন্দর বানরগুলি আসলেই দেখা যেত, এখন তো কি হয়েছে বলো তো, কুলারটা এখানটায় লাগিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, কুলারটা এখানটায় লাগিয়েছে, তো এখন আর কোনো কিছু দেখা যাবে না, একটু একটু দেখছিলাম উঠে দেখা। কত বড় এই মাংকিটা, ওয়াও সুন্দর, আমরা বানরগুলি দেখতে পারতাম, এখন আর দেখার সুবিধা নেই। এই যে আর উপরটাও বন্ধ করে দেবে জালি দিয়ে, তো আপাতত আজকে লাগানো হয়েছে তো সেই জন্য আর কি। আর বাবাইকে দেখো কোথায় দাঁড় করিয়ে দিয়েছি, তো এখানে দাঁড়িয়ে ও এই যে মাংকি দেখছে, খুব ভালো লাগে দেখতে কিন্তু। ওই যে দেখো দূরে বসে কিছু খাচ্ছে, ওই যে। তো চলো বাকি কাজকর্মগুলি করি, কাজের আজকে শেষ নেই গো। আর দেখবে না, বর আমার এখনও মাছ পাঠায়নি, যার জন্য আমি কিন্তু এখন ডাল রান্না করব। আর কি বলো তো, আজকে বললাম না এক জায়গায় যাব, যার জন্য তাড়াহুড়া করে কিন্তু ডাল রান্না করেছিলাম আর ভাজা রান্না করেছিলাম, বাস এইটুকুই। যদি সম্ভব হয় আমরা বাইরে থেকেই খেয়ে আসব, আর নাইলে কিন্তু বাড়িতে এসেই যা হয়েছে তা দিয়েই খেতে হবে। আর মাছের দোকান খুলেনি, যার জন্য কিন্তু মাছ আনা হয়নি আর কি। তো যাই হোক, এদিকটায় একটা দোকানে এসেছি বাবাইয়ের জন্য, এই যে দেখো ব্যাট আর বল নিয়ে যাব, কারণ ও তো একদম একা একা, আর আমরা যেহেতু গেস্ট রুমে আছি, কোয়ার্টারগুলো একটুখানি দূরে গেস্ট রুম থেকে, যার জন্য আমাদের একদমই একাই থাকতে হবে। তার জন্য ওর জন্য আর কি কিছু খেলার জিনিসপত্র নিয়ে নিচ্ছে। আর প্রত্যেক দিন তো এত দূরে দূরে বাইরে যাওয়াটা সম্ভব হবে না, কারণ আমাদের কোয়ার্টার মানে গেস্ট রুম থেকে কোয়ার্টারগুলো অনেকটাই দূরে বলতে পারো। তো যাই হোক, তারপর ছেলের জন্য কিছু কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি আমার জন্য কিছু জিনিসপত্র নেব। আর এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি দেখতে পেয়েছি, মানে পাঞ্জাব না, খুব সুন্দর সুন্দর চুড়ি আছে, তো অনেক চুড়ির কালেকশন আছে। তো ওইখান থেকে আমি কিছু চুড়ি নিয়ে নিলাম, অনেক কটা চুড়ি কিন্তু আমি নিয়েছি, প্রায় 2-3 সেট নিয়েছিলাম, অনেকগুলো ভালো লেগে গেছে তো নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে চুড়িগুলো দেখালাম এখন, এই চুড়িগুলোই কিন্তু আমি নিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, কি নিয়েছি না নিয়েছি সবটাই। তো চলো এখন চটপট কেনাকাটাটা করে নিই। করো করো। সোনা বাবা চশমার সঙ্গে ড্রেসটা ম্যাচ হয়ে গেছে। বাবাই চশমা পরে হচ্ছে, দেখি দেখি চশমা পরেছে যে। আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি, ওর পাপা গেছে হচ্ছে স্কুটি আনতে, এই যে দেখো, ওয়াও পাপা দেখেছ কতগুলো যাচ্ছে সার। এই যে স্কুটিটা একটু ছায়া জায়গাতে রাখছে, প্রচুর রোদ উঠেছে। মার্কেটে কিন্তু আমাদের সব কাজকর্ম শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর যাওয়ার আগে এই যে দেখো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, আমরা কিন্তু এখান থেকে বাদাম নিয়েছিলাম আর সঙ্গে মুড়ি নিয়েছিলাম। মুড়ি না এইখানে না নিলে, মানে এই জায়গাটা থেকে না নিলে আর পাওয়া যায় না, পুরো বাজারে আর মুড়ি পাওয়া যায় না, শুধু ওই যে ওনার কাছেই পাওয়া যায়। তো ওনার কাছ থেকে মুড়ি নিলাম আর হচ্ছে বাদাম নিলাম। আর বাড়িতে চলে এসেছি, দেখো সরি আমি বারবার বাড়ি বলছি, হ্যাঁ আমি যেখানেই যাই যেখানেই থাকি সেটাকেই আমার বাড়ি মনে করি, মানে আমার বাড়িটাই বেশি আসে আর কি, কোয়ার্টার বলতে পারি না, আমার মুখ দিয়ে আসে না, বাড়িই চলে আসে। তো যাই হোক, এসে এখন দেখো ওদেরকে খাবার দিয়েছিলাম, আর ওরা এসেছে খুব সুন্দর করে দূর দূর থেকে, তো ওদেরকে খাবার দিচ্ছিলাম।